আজ বুধবার ২৬শে শ্রাবণ ২০২৬ সালের ১২ই আগস্ট। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। আজ বুধবার হলেও ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। আজ সারাটা দিন ১০৮ বার আপনারা এই মন্ত্রটি জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ক্রেডিবিলিটি, ভাইটামিন ডি, কনফিডেন্স সবই কিন্তু বুস্ট হবে। কারণ আজ কিন্তু পার্শিয়াল সোলার এক্লিপস, আংশিক সূর্যগ্রহণ আমরা পরিলক্ষিত করব। রাত নটার পর থেকে ধরে নিন রাত ১২টা পর্যন্ত এই সূর্যগ্রহণের প্রভাব কিন্তু থাকবে। গ্রহণ চলাকালীন সময় বাড়ির বাইরে বার হবেন না। গ্রহণ চলাকালীন সময় ছুরি, কাঁচি, কোনো প্রকার ধারালো বস্তু থেকে দূরে থাকুন। এ সময় আপনারা অন্ন যেন গ্রহণ করবেন না। বাড়ির ভিতরে থাকুন, দরজা জ্বালা বন্ধ করে লাইট জ্বালিয়ে থাকুন। এবং যদি কোনো ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশনের কাজ আপনার যদি থেকে থাকে, কোনো সুইচ ওয়ার্ড, ফ্রিকোয়েন্সি ম্যাচিংয়ের ব্যাপার যদি থেকে থাকে, তাহলে এগুলি এ সময় আপনারা অতিরিক্ত করুন। গুরুমন্ত্র থেকে থাকলে গুরুমন্ত্র এ সময় অতিরিক্ত জপ করুন। বা কোনো প্রকার ক্ষেত্রে আপনি নিজের ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য, সেলেস্টিয়াল বডির সাথে কানেকশনের জন্য আপনারা কোনো প্রকার প্রক্রিয়ায় যদি যুক্ত হয়ে থাকেন, রেকি হিলিং যাই হোক, এই সময়টিতে আপনারা করুন গ্রহণ চলাকালীন। এটি কিন্তু আপনারা বিগত ১ বছর ধরে যা করে ফল পেয়েছেন, এক রাত্রে কিন্তু সেই ফল আপনারা প্রাপ্তি করতে পারেন। দেখুন, গ্রহণ ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে হয়তো পরিলক্ষিত হবে না, তবে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে কিন্তু পরিলক্ষিত হবে। ইউরোপিয়ান দেশে যারা অবস্থান করছেন তারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। ইগো, অহংকারকে আমাদের প্রত্যেককেই কন্ট্রোলে রাখতে হবে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। পিতার মুখে মুখে তর্ক করবেন না। পিঁপড়েদেরকে মারবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দিনের শুরুটা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। সারাটা দিন ধরে শক্তির স্তরকেও বজায় রাখতে পারবেন। আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও বাড়বে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলি ক্রয় করুন। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করবেন না। কারণ সঞ্চয়, আয় যেমন বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়ে যাবে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। আজ শুধুমাত্র সুখ আপনারা অনুভব করবেন ভালোবাসার জীবনে। তবে হ্যাঁ, আজ বিনিয়োগ আপনার ক্ষেত্রে লাভজনক হলেও কাছের মানুষজনদের তরফ থেকে একটু বাধাপ্রাপ্ত কিন্তু হতেই পারেন।